আজ আমাদের আলোচ্য বিষয় rectification of errors. Rectification of errors. When the trial balance tallies to provide us only with the proof of the arithmetical accuracy of the ledger account. However, there may still be some errors present. Some errors affect the trial balance while some do not. এই জায়গায় একটু করে প্রিন্টিং মিস্টেক আছে, যেটা আমি লাইনটা বলে দিলাম। When the trial balance does not tally, it is clear indication of the presence of errors. When need to identify and locate these errors, thus after location them, rectification of errors is also necessary. এখানে বোঝাচ্ছে যদি রাওয়া মিলের উভয় পাশে যোগফল যদি সমান হয়ে যায় তাইলে মোটামুটি হিসাবের একটা গাণিতিক শুদ্ধতা আমরা পাই। আর অন্যদিকে সব সময় শুদ্ধ হলো যে একটা গাণিতিক শুদ্ধতা আছে তা কিন্তু প্রমাণিত হয় না, কিছু ভুল থাকতে পারে। ভুলটা একপক্ষীয় বা দুইপক্ষীয় উভয় দিকের হতে পারে। এই ভুল সংশোধনের জন্য আমাদের সংশোধনী জাবেদার প্রয়োজন হয়। নেক্সট, on the basis of rectification of errors, we can classify the errors into the following two broad categories. ভুলকে শুদ্ধ করার জন্য আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। 1, errors not affecting the trial balance, অর্থাৎ যে ভুল রাওয়া মিলকে প্রভাবিত করে না। 2, errors affecting the trial balance, যে ভুলটা রাওয়া মিলকে প্রভাবিত করে। The errors need to be categorized because we can usually rectify the errors not affecting the trial balance by passing a rectification journal entry. While the errors affecting the trial balance affect only one account, and for this we can pass a journal entry. However, we can pass a journal entry only by opening a suspense account. অর্থাৎ আমরা কোনো একটা ভুল হলে আমরা সংশোধনী দাখিলার মাধ্যমে সেই ভুলটাকে আমরা সংশোধন করে নিতে পারি। আর যদি একপক্ষীয় ভুল হয় তখন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট ব্যবহার করে রেকটিফাইং এন্ট্রির মাধ্যমে ওই ভুলটা আমরা সংশোধন করব। এখন আমরা দুই আলোচনা করছি, রেকটিফিকেশন অফ এরর্স নট এফেক্টিং দ্য ট্রায়াল ব্যালেন্স। দিস এরর্স এফেক্টস 2 or more অ্যাকাউন্টস সিমিলটানিয়াসলি। এই ধরনের ভুলটা দুই বা ততোধিক জায়গায় হতে পারে। দাস দিস আর টু সাইডেড এরর্স, এটা হচ্ছে দুই ধরনের ভুল। উই ক্যান রেকটিফাই দিস বাই পাসিং এ জার্নাল এন্ট্রি গিভিং দ্য কারেক্ট ডেবিট অ্যান্ড ক্রেডিট টু দ্য অ্যাকাউন্ট। এই ধরনের ভুলগুলো আমরা একটা জাবেদার মাধ্যমে শুদ্ধ ডেবিট ক্রেডিট লিখে সংশোধন করতে পারি। ইন অর্ডার টু রেকটিফাই অ্যান এরর্স, একটি ভুলকে সংশোধন করার জন্য উই নিড টু ক্যান্সেল দ্য এফেক্ট অফ রং ডেবিট অর ক্রেডিট বাই রিভার্সিং ইট অ্যান্ড রেস্টোর দ্য এফেক্ট অফ কারেক্ট ডেবিট অর ক্রেডিট। উভয় অর্থাৎ দুই দিকের ভুল বা ততোদিকের ভুলের সংশোধনের ক্ষেত্রে আমরা ডেবিট ও ক্রেডিটের পাল্টা দাখিলার মাধ্যমে, অর্থাৎ ডেবিট ভুল হলে ক্রেডিট, ক্রেডিট ভুল হলে ডেবিটের মাধ্যমে,
অথবা বাদ পড়লে শুদ্ধটা ডেবিট ক্রেডিট করার মাধ্যমে আমরা উক্ত ভুল সংশোধন করতে পারি। When there is short debit or excess credit in an account, we need to debit the concerned account. যখন আমরা কোনো একটা ডেবিট অর এক্সেস ক্রেডিট অর্থাৎ কোনো অ্যাকাউন্টের যদি আমরা ডেবিট অথবা শর্ট ডেবিট করি, অর্থাৎ ডেবিটে কম লিখি অথবা ক্রেডিটে বেশি লিখি, তখন আমরা উক্ত হিসাবকে ডেবিট করব এবং তা সংশোধন হয়ে যাবে। When there is short credit or excess debit in an account, we need to credit the concerned account. যখন কোনো অ্যাকাউন্টকে ক্রেডিট দিকে কম লেখা হয় বা ডেবিটে বেশি লেখা হয়, তখন উক্ত হিসাবকে আমরা উক্ত অর্থ দ্বারা ক্রেডিট করে উক্ত ভুল সংশোধন করতে পারি। Complete omission to record an entry in the journal or the subsidiary books. Incorrect recording of transaction in the books, complete omission of posting, and errors of principals are the examples of these errors. বলছে আমরা কোনো একটা এন্ট্রি যদি টোটালি লিখন থেকে বাদ দিয়ে ফেলি, তাইলে উক্ত এন্ট্রিটা লিখে আমরা উক্ত ভুল সংশোধন করতে পারি। Rectification of errors affecting the trial balance. These errors affects only one side. বলছে যে কিছু ভুল আছে যেগুলো রাওয়া মিলকে প্রভাবিত করে। এই ভুলগুলো একদিকেই ভুল হয়, হিসাবের একদিকে, ডেবিট অথবা ক্রেডিট যে কোনো একদিকে ভুলটা হয়। Thus, these are one-sided errors. এগুলোকে একপক্ষীয় ভুল বলে। We can rectify these errors by giving an explanatory notes in the accounts or passing a journal entry with the help of the suspense account. এই ধরনের ভুলের ক্ষেত্রে আমরা সাসপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে একটা সংশোধনী দাখিলা দিয়ে উক্ত ভুলটাকে সংশোধন করতে পারি। When we detect an errors before the posting to the ledger, যখন লেজারে পোস্টিংয়ের পূর্বে আমরা একটা ভুল ধরতে পারি, we can correct it by simply crossing the wrong amount, writing the correct amount above it. যদি খতিয়ান তৈরির পূর্বেই যদি ভুল ধরতে পারি, তাহলে আমরা ক্রসিং করে ওই অর্থ লেখার মাধ্যমে আমরা ভুলটাকে আমরা শুদ্ধ করে ফেলতে পারি। and initializing it. Similarly, we can also correct an error in the ledger account. একইভাবে আমরা খতিয়ানো ভুল হলে একইভাবে আমরা উক্ত ভুলকে আমরা সংশোধন করতে পারি। এখন আমরা সাসপেন্স অ্যাকাউন্ট কি জানব? When the trial balance does not tally due to the one side errors in the books, যখন রাওয়া মিলটা দুই পাশে মিল হয় না, একটা একপক্ষীয় ভুলের কারণে, an accountant puts the difference between the trial debit and credit side of the trial balance on the shorter side as the suspense account. একপক্ষীয় ভুলের ক্ষেত্রে রাওয়া মিলের উভয় দিকে যখন সব সমান হয় না, তখন যেই দিকে কম পড়ে, ডেবিট সাইড হোক বা ক্রেডিট সাইড হোক, উক্ত কমকৃত অর্থকে সাসপেন্স অ্যাকাউন্ট লিখে রাওয়া মিল দুই পাশে সমান করে নেই। অ্যাজ অ্যান্ড হোয়েন উই লোকেট অ্যান্ড রেকটিফাই দ্য এরর্স, যখন উক্ত ভুল ধরা পড়ে তখন ওই সাসপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে সংশোধনী দাখিলা দিয়ে উক্ত ভুলটাকে ক্যান্সেল করে, অর্থাৎ সাসপেন্স অ্যাকাউন্টকে ক্যান্সেল করে শুদ্ধ হিসাবটা লিপিবদ্ধ করা হয়, যার ফলে সাসপেন্স অ্যাকাউন্টটা জিরোতে পর্যবসিত হয় শেষ পর্যন্ত।
দ্য ব্যালেন্স অফ দ্য সাসপেন্স অ্যাকাউন্ট রিডিউসড অ্যান্ড কনসিকুয়েন্টলি বিকাম জিরো। অর্থাৎ ওই যে সংশোধনী দাখিলার মাধ্যমে শুদ্ধটা লিখে সাসপেন্স অ্যাকাউন্ট আগে যদি ডেবিট হয় এখন ক্রেডিট করা হয়, কিংবা আগে ক্রেডিট হলে সংশোধনী যাবে দেয় তা ডেবিট করা হয়, যার ফলে সাসপেন্স অ্যাকাউন্টটা শূন্য হয়ে যায়। দাস উই ক্যানট ক্যাটাগরিজ দ্য সাসপেন্স অ্যাকাউন্ট। এই কারণে আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে কোনো আমরা যে ক্যাটাগরিতে ফেলতে পারি না। ইট ইজ এ টেম্পোরারি অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী হিসাব, এবং ক্যান হ্যাভ ডেবিট অর ক্রেডিট ব্যালেন্স ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন। অবস্থার উপর ভিত্তি করে এটা ডেবিট ব্যালেন্সও হতে পারে, এটি ক্রেডিট ব্যালেন্স